বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান সময়ে কিছু দল বের হয়েছে যারা আসলে মানুষের ঈমান ধ্বংস করার জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার সাথে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয় তাহলে নাকি শিরক হয়। এই ধরনের কথা বলার মাধ্যমে তারা মূলত মুসলমানদের ঈমান ধ্বংস করার চেষ্টা করে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম, ওয়া রাআইতু ফি আরিদাতিল জান্নাতি মাকতুবান সালাসাতা আসতুরিন। রাসূল বলেন, আমি জান্নাতে প্রবেশ করলাম এবং জান্নাতের একটা পার্শ্বে আমি দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের মাধ্যমে 3টা লাইন লিখে রেখেছেন। আল্লাহ রাসূল এই 3টা লাইন সম্পর্কে বলেন, আস-সতরুল আউয়াল, প্রথম লাইনের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় লাইন আস-সতরুস সানি মা কদ্দামনা ওয়াজাদনা, আমরা যা দুনিয়া থেকে প্রেরণ করেছি আমরা পরকালে সেটাই পাবো। আস-সতরুস সালিস, তৃতীয় লাইনে লেখা ছিল উম্মাতুন মুজনিবাতুন, উম্মাত হলো গুনাহগার, ওয়া রব্বুন গফুর, আর আল্লাহ তাআলা হলো ক্ষমাশীল। তো এই ধরনের হাদিসের মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমাকে মনোনীত করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।